নির্বাচন সফল হবে কিনা এটা নির্ভর করবে ইসির উপর, হ্যাঁ, নির্বাচন কমিশনের উপর। কে ক্ষমতা আসতে পারে আল্লাহ মালিকই জানে। আমরা যে জেনজি আছি অনেকেই ভোট দিতে পারিনি তখন। প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে আওয়ামী মদতে। সামনে আসলে কিরকম হয় এটা আমরা বলতে পারি না। বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো পক্ষপাতিত্বমূলক নির্বাচন হবে না বলে আমরা আশা করছি এবং দেশের মানুষ এমনটাই প্রত্যাশা রাখছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ এটাকে রংচং বানিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে আওয়ামী মদতে। এটাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। কে ক্ষমতা আসতে পারে, জামাত নাকি বিএনপি? আল্লাহ মালিকই জানে। জামাত হওয়ার সম্ভাবনা আছে। কে আসলে ভালো চালাবে দেশ? জামাত হলে ভালো। আমরা এখন পর্যন্ত আশাবাদী যে ডক্টর ইউনূসের যে নির্বাচন পরিচালনা উনি যে দায়িত্ব নিয়েছে বা ওনার সরকার থাকাকালীন অবস্থায় ইনশাল্লাহ আমরা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ এবং নিরপেক্ষ হবে। বিগত যে 17 বছর যে 3 টার্ম নির্বাচন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য 14 এবং 18 এবং 24, 18 আর 24টাই বেশি মাস্ট বি ধরা যায়। তো এখানে যে একটা রাতের ভোট আমাদের মাঝে আমরা দেখেছি, বিগত সরকার যে রাতের ভোট, স্বৈরাচারী সরকার রাতের মাধ্যমে রাতের ভোট দিয়ে এটা নির্বাচিত হয়েছে। তো ওই পক্ষ থেকে ধরেন আমরা যে জেনজি আছি অনেকেই ভোট দিতে পারিনি তখন। আমরা নতুন ভোটার এখন ভোট দেব। তো ডক্টর ইউনূসের যে আমরা বিষয়গুলো দেখতেছি যে উনি আন্তর্জাতিক যে একটা তার ফেস পরিচিতি আছে, আমার মনে হচ্ছে না যে তার অধীনে কোনো পক্ষপাতিত্ব হবে। আপনারা দেখছেন যে সবাই কিন্তু সুস্থ ধারায় রাজনীতির যে প্রচারটা করতে পারছে, সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছে। কোনো পক্ষপাতিত্ব আমি এভাবে কিছু দেখছি না আপাতত। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, কারণ এই সরকারকে এই ছাত্র জনতাই বসিয়েছেন। এবার যে সুষ্ঠু নির্বাচন না হয় জাতি আর কোনো দিন এই সমস্যাটাই কাটিয়ে উঠতে পারবে না। এবং আমরা আমাদের প্রথম ভোট এবং আমাদের পছন্দ প্রিয়জন যে দাঁড়াবে বা প্রার্থী দাঁড়াবে, আমাদের যাকে ভাল লাগবে আমরা তাকেই দেব। ডক্টর ইউনূস যে নির্বাচন আয়োজন করতেছে এই নির্বাচন সুস্থ হবে বলে আমি মনে করি। বর্তমান যে সিচুয়েশন, হ্যাঁ, ইউনূস সরকার মোটামুটি এক প্রকার ব্যর্থ ধরতে গেলে, আরেক প্রকার সফল, হ্যাঁ। এখন নির্বাচন সফল হবে কিনা এটা নির্ভর করবে ইসির উপর, হ্যাঁ, নির্বাচন কমিশনের উপর। এখন তারা কতটুকু কার্যকরী পদক্ষেপ নিতে পারে এবং তারা কতটুকু মানুষকে ভোটমুখী কেন্দ্রমুখী করতে পারে, এটা প্রার্থীদের প্রচারণার উপর একটা নির্ভর করবে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে 2টা রাজনৈতিক দল আছে, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামাত, বা আরও যেগুলো আছে এনসিপি ধরেন, তারপরে গণ অধিকার পরিষদ, এগুলো আছে। এখন 2টা দল মোটামুটি একটু পার্টি বেশি পাচ্ছে সবার ক্ষেত্রে, সেটা হলো বিএনপি এবং জামাত। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অধীনে নির্বাচন আমরা আশাবাদী যে উনি সুষ্ঠু নির্বাচন করবে এবং বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে তার থেকে অনেক ভালো এবং সুষ্ঠুভাবে হবে আশাবাদী এটা আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আমাদের নির্বাচনটা হয়তো সুষ্ঠু হবে আশা করি, যেহেতু বর্তমান প্রশাসন দেখলাম যে আপনার বিভিন্ন কার্যক্রমগুলো এখনও লিগেলি আছে। তো সেক্ষেত্রে সামনে আসলে কীরকম হয় এটা আমরা বলতে পারি না। তো আমার ব্যক্তিগত মতামত যে হয়তো সুষ্ঠু হওয়ার সম্ভাবনাটাই বেশি। সেনাবাহিনী এবং যারা আপনার হলো নির্বাচন তত্ত্বাবধানে থাকবে তাদের উপরে, তারা যদি পক্ষপাতিত্বমূলক আচরণ করে সেক্ষেত্রে আপনারা ওই সময়ে পক্ষপাতিত্ব হইতে পারে। নির্বাচন কমিশনার যিনি আছেন ওনার বক্তব্য এবং ওনার আচরণ মনে হইতেছে না যে পক্ষপাতিত্বমূলকের দিকে যাইতেছে আর কি। বাংলাদেশে বলা খুব কঠিন, কারণ বিগত দিনে যা ছিল সবাই পক্ষপাতী ছিল, এখনও হইতে পারে পক্ষপাতী, এখনও হইতে পারে। অলমোস্ট কিছু কিছু জায়গায় দেখতেছি হইতেছে। সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কেমন? সুষ্ঠু হওয়ার সম্ভাবনা প্রায় 10%, 90%ই সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা। ইনশাল্লাহ উনি যদি চেষ্টা করে অবশ্যই পারবে। এটা তো বোঝা যাচ্ছে না, আমরা এখানে বলতে পারছি না। সুষ্ঠু হবে আশাবাদী সুস্থ হওয়ার জন্য।